ধারণা করা হচ্ছে যে উনি এই সমস্ত সম্পত্তি লন্ডারিং এবং বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ওনার এবং ওনার স্ত্রীর কিছু অস্থাবর এবং স্থাবর সম্পত্তি আমরা ক্রোক এবং ফ্রিজ করেছি। তৃতীয় দফায় বেনজিরের আরও ৮টি ফ্ল্যাট এবং ৯১ একর জমি ক্রোকের নির্দেশ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা, বাড্ডায় ৩৯.৩০% জমির উপর ২টি ফ্ল্যাট, বান্দরবন জেলায় ২৫ একর জমি, স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসিকালচার এলাকায় ৬টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির মূলে সম্পত্তিতে ৬তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জিশান মির্জা ও কন্যাদের নামে দেশ বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মালিকানাধীন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন, যা করতে পারলে মামলার অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজা অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের, তদন্ত শেষে চার্জশিট দাখিল, এরপর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা একান্ত প্রয়োজন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এর আগে গত ২৩ ও ২৬ মে ২ দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৬২১ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় ৫২১ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি ১০০ বিঘার মতো জমি রয়েছে বেনজির, তার ৩ মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারাজেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরের সাতপাড় ডুমুরিয়া মৌজায় ২৭৬ বিঘা জমি পাওয়া গেছে। ২০২১ ও ২০২২ সালের বিভিন্ন সময় ১১৩টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয় মোট ১০,২২,০০,০০০ টাকা। ৮৩টি দলিলে ৩৪৫ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত, যার দলিল মূল্য দেখানো হয়েছিল ১৬,১৫,০০,০০০ টাকার কিছু বেশি। এছাড়া বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে ৪টি ফ্ল্যাট রয়েছে সেগুলো জব্দের আদেশ দেন আদালত। তার মধ্যে ৩টি তার স্ত্রীর নামে এবং একটি ছোট মেয়ের নামে। ২টি ফ্ল্যাটের আয়তন ২,৩৫৩ বর্গফুট, দাম ৫৬ লাখ টাকা করে। বাকি ২ ফ্ল্যাটের আয়তন ২,২৪৩ বর্গফুট করে, দাম ৫.৫ লাখ করে। ৪টি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিনে একই ভবনে। ভবনটির নাম র্যানকন আইকন টাওয়ার।